ছোট নৌকায় সুন্দরবন ভ্রমণ, নতুন অভিজ্ঞতা। এখন 12টা বাজে আব্বা। আমরা এখন রয়েছি সুন্দরবনের ভিতরে সাগরের সাথে, সাগরের নৌকায়, হাতে বাওয়া নৌকা। এটাকে কি বলে? খেয়া নৌকা না? হ্যাঁ, নৌকা। আজকে যে হঠাৎ করে আসলাম এদিকটায়, এসে মনে হলো যে একটু বনের ভিতরে যাই। হ্যাঁ, তো বনবিবির খাল, খালের নাম হচ্ছে বনবিবি খাল। আমরা বনবিবির খালে আসলাম বনবিবির আশীর্বাদ নিতে। দুবলার সিজন শুরু হচ্ছে আগামী কাল থেকে। ইতিমধ্যে দুবলাচরে যে সমস্ত জেলে বাওয়ালিরা রওনা হওয়ার, তারা কিন্তু রওনা হয়েছেন। আগামীকাল তারা সুন্দরবনের দুবলাচরে পৌঁছে যাবেন সন্ধ্যার মধ্যে। সেখানে তাদের যে অস্থায়ী ঘর সেগুলো নির্মাণ করবেন। একই সাথে তারা সেখানে মাছ শিকারের কার্যক্রম শুরু করবেন, শুটকির কার্যক্রম শুরু করবেন। আশা করছি নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে দুবলাচরে যে শুটকি সেটি পাওয়া যাবে। তো আজকে একটা তথ্য দিয়ে রাখি, যারা সাতক্ষীরা রেঞ্জ হয়ে সুন্দরবন ভ্রমণ করতে চান তারা আসতে পারেন সাতক্ষীরা রেঞ্জে। এবং সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে এবার একটি বড় শিপে অর্থাৎ লঞ্চে ট্যুরের ব্যবস্থা করেছে এখানকার যারা ট্যুর অপারেটর রয়েছে তারা সম্মিলিতভাবে। এবং এবারে যে ট্যুরটি হচ্ছে এখান থেকে স্বল্প খরচের মধ্যে তারা করার চেষ্টা করছেন। এখানে লঞ্চের ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৯,৫০০ টাকা 3 দিনের ট্যুরে, এবং সর্বোচ্চ রয়েছে 15,০০০ টাকা পর্যন্ত কেবিন অ্যাটাচ বাথ সহ বড় যে শিপ সেটিতে। তো আমাদের এখানকার ট্যুর ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলবো, তখন আরও বিস্তারিত তথ্য দিতে পারবো আপনাদের। এখন আমরা রয়েছি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিবির যে খাল, সেই খালে। আমাদের সাথে আমাদের ঢাকার অতিথি আমাদের তানজিম ভাই এসছেন, তাকে নিয়ে যাসে একটু আমরা সুন্দরবনের মুখটা দর্শন করলাম। মানে সুন্দরবন ভ্রমণ বলা যাবে না, দর্শন করে যাচ্ছি আমরা। অনেকদিন পর উনি দেশে এসেছেন, তাকে নিয়ে যাস আজকে একটু আমরা ঘুরছি। ছোট নৌকাতে, আমরা কিন্তু ট্রলার নেইনি। এই নৌকাগুলো পরিবেশ বান্ধব, এবং যারা ছোট ছোট নৌকা নিয়ে আসলে ঘুরতে পছন্দ করেন সুন্দরবনের ভিতরে, এ ধরনের নৌকাগুলো নিয়ে আপনারা যদি ঘোরেন সেক্ষেত্রে বেশি মজা পাবেন। কারণ ট্রলারে যে শব্দ হয়, এবং বড় ট্রলার নিয়ে সব ধরনের খালে প্রবেশ করা যায় না, নানা ধরনের সমস্যা থাকে। ওই বানর 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 বানর, ওই যে বানর, ওই যে বানর দেখো, এই যে বানর খাবার দেবেন না একটু? না থাক, প্লাস্টিকের ততক্ষণ নাইও, শেষ হয়ে গেছে। আমি জানলে তো বেশি করে নিয়ে হ্যাঁ, খাদ্যের চলে হাতের থেকে খাবার নিয়ে যায়। নৌকায় বসে হাতের থেকে খাবার দিলে হাতের থেকে উঠে উঠে খায়। আগে বলবেন না তো? আমার কাছে একটা কাজ হয়ে গেছে, একটু আরাম লাগছে। এই যে ও চিপসটা খাইনি এখনো, ওটা আছে। তো ভালো থাকেন সবাই, পরের পর্বে আবার নতুন কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবো।